হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং। সকালটা তোমাদের শুভ হোক আর আমারও শুভ হোক এই কামনা করো। ঘুম থেকে উঠে সকালবেলা বাসি কাজ টাজ সেরে নিয়েছি, আর সকালে করেছিলাম ফেনা ভাত আর আলু ভাজা, এই আলু সেদ্ধ, থুড়ি থুড়ি ভাজা কেন বলি, আলু সেদ্ধ। তা সেটা দিয়ে সকালের খাবারটা মোটামুটি খাওয়া আমাদের শেষ হলো। আর তারপর ঘর তোর ঝাড় দিলাম, মুছলাম, সব কমপ্লিট করে সকালের বাসনগুলো মাজা কমপ্লিট করে চলে গেলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি উনুনটাকে ভালো করে লেপে। আর উনুন লেপে যখন ভাত বসিয়েছি, মানে হাঁড়ির মধ্যে ভালো করে লেপে দিয়েছিলাম ছাই দিয়ে আর জল দিয়ে, যাতে বেশি মাজতে কষ্ট না হয়। ভাতটা ওদিকে হচ্ছে রাগ জালে, আর আমি এদিকে বাজার থেকে নিয়ে এসেছিলাম আজকে খাসির মাংস। তা খাসির মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন সব ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে মিক্সচারে দেব। পেঁয়াজটাকে বেশি কুচি কুচি করিনি, যতটা করার দরকার ততটা। আর আদা রসুনটাকে ছোট ছোট করে কেটেছিলাম মিক্সচারে দেওয়ার জন্য। আর নিয়ে নিয়েছিলাম পাকা লঙ্কা, এগুলো কাটি। আর ওদিকে ভাত হবে, ততক্ষণ আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। আর তারপর শাক করব, আলুটাকে ভাজবো, আর তারপর মা করবে খাসির মাংস। আর এই যে আমি আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি, ভাতটাকে নামিয়ে দিয়েছি। আজকে ভাতটাকে না বেশি ফোটাবো না, একটু যাতে ঝরা ঝরাই বেশি থাকে। অন্যান্য দিন ভাতটাকে একটু নরম করেই নামাই, কিন্তু আজকে যেহেতু খাসির মাংস, ভাতটাকে একটু ঝুড়ো ঝুড়োই নামাতে হবে, নইলে না বেশি গলা হলে আবার ভাত খাওয়া যায় না। এই যে নুন দিয়ে দিচ্ছি, আর হলুদটা পরিমাণে একটু কম দেব, কারণ আলু ভাজার সময় বেশি হলুদ দিলে না লেগেও যায়, আর কড়াইয়ের তেলটা না কালচে কালচে হয়ে যায়। তাই হলুদটা কম, নুনটা একটু বেশি দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। জানো, জন্ম থেকে বাপের বাড়ি প্রিয় রাজকুমারী, সেই মেয়েটাই সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি। যাদের জন্য দেখলে চোখে এই পৃথিবীর আলো, তাদের ছেড়েই রাজকুমারী থাকে অতি ভালো। সারা জীবন মেয়ে থাকে বাবার রাজকুমারী, সেই মেয়েটাই একদিন হবে বাপের পেয়ে অতিথি। ইচ্ছা হলেও দেখতে পায় না নিজের বাবাটাকে, চোখের দেখাও দেখতে হলে পরের অনুমতি লাগে। যে বাড়িতে জন্ম হলো গড়ল সুখের জীবন, সেই বাড়িতেই বেড়াতে হয় 2-4 দিনের কারণ। মেয়েদের জীবনের বাস্তবতা এরকমই। তোমরা কি বলো? জাস্ট একটুখানি শেয়ার করলাম, কেমন লাগলো বলো। আর এই যে ততক্ষণে গল্প করতে করতে আমার কিন্তু আলু ভাজা এদিকে হয়ে এসেছে। আলু ভাজাটাকে এরপর আমি তুলে নেব, আর একটুখানি লাল লাল করে ভেজে। খাসির মাংস তো আবার আলুটা সেদ্ধ হয়ে যাবে, তাই বেশি একদম মানে সেদ্ধ হওয়ার মতো আলু মানে কড়কড়া না করলেও হয়। তারপর এই যে আলু ভাজা হয়ে এসছে, আর আমার মুখের দশা দেখেছো এই গরমে? একদিকে শীত একদিকে গরম, কি যে হচ্ছে, রাতে লাগছে ঠান্ডা, সকালে লাগছে গরম, আর মুখ হয়ে যাচ্ছে এরকম ড্রাই। কি করা যায় কে জানে। চেষ্টা তো করছি নিজের যত্নও নেওয়ার, সব কিছু করার পাশাপাশি, কিন্তু উনুনের রান্না একটু তো এদিক ওদিক হেরফের হয়ই মুখের। যাই হোক, আলুগুলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভাজা হয়ে গেছে, সেগুলোকে এবার তুলে নেব। আর এরপর এইখানে আমি বসিয়ে দেব শাক। শাকে তোমরা কি কোনো কিছু ফোড়ন দাও আমাকে জানিও। আর আজকে কী শাক রান্না করলাম সেটা কিন্তু আমার শর্টসে আছে, তোমরা চেক করেছো আশা করি তোমরা সবাই, তো সেখানে দেখে নিও আজকে কী শাক রান্না করছি আমি। এই যে শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, যত কুচি কুচি করা যায় ততই না এর টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর এতে ফার্স্টে আমি রসুন দিয়ে নিই, রসুনটাকে আর কাঁচা লঙ্কাটাকে তেলে ভেজে নিই, তারপর দিয়ে দিই পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে শাকগুলোকে ওর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে এবার ঢেকে ঢেকে ভাজবো। নিভে নিভে আজে ভাজাই ভালো, বেশি আজের প্রয়োজন নেই, তাহলে শাকটা পুড়ে যাবে। একদম আস্তে দেব, আর দিয়ে একটা কিছু দিয়ে ঢেকে নেব। আমার ওই যে সরা যেটা আছে ওটাই ভরসা, সরাটায় ধরতে সুবিধা হয়, গরম লাগে না, ওর জন্য আমি সরা দিয়ে ঢেকে ঢেকেই সব রান্নাগুলো করি। আর শাকেও তার এদিক ওদিক হবে কেন বলো,
আলুগুলোকে ওই শাকের যেই বাটিটা আছে ওখানে আবার ঢেলে নিলাম, নিয়ে ওই সরাটা দিয়ে ঢেকে ঢেকে শাকটাকে ভেজে নেব। আর হলুদটা যে খুব দিতে হয় শাকে এরকম নয়, হলুদ তোমরা বুঝে দিও, নুনটাকে একটু বুঝে দিও, কারণ শাকটা কিন্তু দেখতে অতটা লাগলেও কমে কিন্তু একটুখানি হয়ে যায়, তার জন্য পরে নইলে নুনটা কিন্তু বেশি হয়ে যাবে বা হলুদটাতে একদম হলুদ হলুদ দেখতে লাগবে, তোমরা সেটা বুঝে দিও। আর এই দেখো সরাটায় আমি নিয়ে নিয়েছি আর বাটিটায় আমি ওই আলুগুলো রেখে দিয়েছি শাকের বাটিতে। আর এইটাকে এখন ঢেকে ঢেকে রান্না করব। মেয়েরা যেন অল্পতেই খুশি হয় যদি সেটাতে সম্মান এবং ভালোবাসা থাকে। একটু হাত ধরে রাস্তায় ঘোরা, একটু গোলাপ ফুল দেয়া আর 20 টাকার চকলেট দিয়েও মেয়েদেরকে অনেক বেশি খুশি করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাকে স্পেশাল ফিল করানো। মেয়েদের প্রিয় মানুষের কাছে গুরুত্ব পেতে খুব পছন্দ। গিফটের চেয়ে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, এই ব্যাপারটা তাকে বেশি আনন্দিত করে। তাই তাকে কখনো কিন্তু গুরুত্ব দিতে ভুলবেন না। প্রিয় মানুষটির যত্ন নিন, তাকে গুরুত্ব দিন, তার পাশে থাকুন, তাকে নিয়ে একটু বেড়ান, তাকে একটু সময় দিন, দেখবেন জীবন অনেক সুন্দর। সম্মান আর ভালোবাসা দিয়ে মেয়েদেরকে এত আনন্দিত করা যায়, আর তারা আপনাকে যত্নে করে মাথায় তুলে রাখবে, আপনি সেটা ভাবতেও পারছেন না। আপনি ওই একটু ভালোবাসার সম্মানের বদলে তারা আপনাকে যে কতটা যত্ন দেবে, কতটা মাথায় তুলে রাখবে, কতটা আগলে রাখবে, আপনার কোনো ধারণা নেই। কিন্তু আবদার সবার কাছে কিন্তু করা যায় না। যারা মেয়েদের ওই অল্প চাওয়া পাওয়াকে সম্মান করতে পারে না, সেই ছেলেরা আর যাই হোক তাদের মনের মানুষকে প্রকৃত ভালোবাসে না, তাই না? গল্প করতে করতে আমার কিন্তু এদিকে অনেকটাই রান্নার কিছু কিছু কাজ হয়ে এসছে। আর মাকে ডেকে নিয়ে চলে এসেছিলাম। এই যে মা বসে আছে, আমি তেলটাই যে গরম হয়ে গেছে, এখানে গোটা জিরে তেজপাতা দিয়ে দেবো, আর শুকনো লঙ্কাটাকে কিন্তু স্কিপ করে যাব, কারণ শুকনো লঙ্কা খাওয়া ভালো নয়। আর খাসির মাংসে শুকনো লঙ্কার কোনো প্রয়োজন হয় না, তাই সেখানে আমরা অ্যাড করব না। এখানে তেজপাতা দেব আর দেব গোটা জিরে ফোড়ন। দেওয়ার পরে পেঁয়াজটাকে এবার ভালো করে ভাজতে হবে। আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে সরে গেলাম আর মাকে বসিয়ে দিলাম রান্নাঘরে, কারণ মায়ের হাতের খাসির রান্না আমি কোনো দিনই করতে পারবো না, যেটা না বললেই নয়। আমি 20 বছর ধরে রান্না করলেও আমি আশা করি কখনো মায়ের হাতের খাসির রান্না করতে পারবো না। আর আমাদের খাসির রান্নার একটু আলাদা হয়, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে একটু গল্প করে নিই। পূরণ করতে পারে যেসব পুরুষ, তা আমাদের মতো মেয়েদের আবদার, তাদের কিন্তু আমরা মাথায় করে রাখি। তোমরা কি বলো? তাই তো, ছেলেরা তোমায় ছুঁয়ে মিথ্যে কথা বলে মিথ্যা মন রাখার প্রতিশ্রুতি দেয়, তাই না? অপমান করে, কখনো তার কাছে আবদার করা যায় না। তোমরা কি বলো? তোমাদের জীবনের মূল্যবান সময়গুলিকে নিয়ে কেউ যদি খেলার মতো মেতে ওঠে, তাহলে আনন্দিত লাভ করে, তবে কি নিজেকে সেখানেই রেখে দেবে নিজে খেলার সামগ্রী ভেবে? করো না, ফিরে এসো ওই জায়গা দিয়ে। তোমার খেলার সামগ্রী করে রেখে দিচ্ছে, তুমি আনন্দ পাচ্ছ যে যাই হোক আমাকে নিয়ে খেলছে, তো আমাকে নিয়ে কিছু তো করছে। এটা ভুল। তুমি কেন একটা মানুষের খেলার সামগ্রী হবে? খেলার সামগ্রী নিজেকে না বানিয়ে সেই রাস্তা থেকে ফিরে আসো। সেখান থেকে যত দূরে যাওয়া যায় ততই মঙ্গল। পরিশেষে বলাই যেতে পারে যে যেখানে ভালো থাকতে চায় সেখানে যেতে দেওয়া উচিত। জোর করে কাউকে বেঁধে রেখে নিজের কষ্ট বৃদ্ধি করা ছাড়া আর কিছুই হয় না। এটা হয়তো অধিক ভালো হবে যদি নিজের সময়গুলো অন্যের পেছনে নষ্ট না করে নিজেকে দাও, নিজেকে যত্ন রাখো, নিজেকে ভালো রাখো। দেখবে সবাই তোমার কদর করছে, তোমাকে খুঁজছে, তোমাকে ভালোবাসছে। তুমি যদি নিজেকেই ভালো না বাসো, তাহলে বিশ্বাস করো তোমাকে কেউ ভালোবাসবে না। ওই ওপর 2 দিন 3 দিন, কিন্তু যেই দেখবে তুমি নিজেই ভালোবাসো না, নিজেই যত্ন করো না, নিজেই নিজেকে সম্মান করছো না,
তখন কেউ না তোমাকে আর ভালোবাসবে না, সম্মানও করবে না। তাই বলছি শোনো, অন্যদের নয়, নিজেকে আগে সম্মান করো, যত্ন করো, ভালোবাসো। দেখবে সবাই তোমাকে ভালোবাসছে, যত্ন করছে, আগলে রাখছে, অ্যাটেনশানও পাবে। শুধু নিজেকে যত্ন করো, নিজেকে ভালোবাসো। নিজে যেমন তাই নিয়েই নিজেকে নিয়ে অহংকার করতে শেখো। নিজে ভালো এটাই নিজের মনের মধ্যে রাখবে। আর গল্প করলাম অনেকটা, আর মাকে দেখলে আমি কি দিলাম, জুস। এটা কিন্তু কোনো আমের জুস নয়, এটা কিন্তু পেঁপের জুস। আর আমার ঘরে ফ্রিজে পেঁপেটা পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই ভাবলাম ওটা দিয়ে কিছু একটা করা যাক। তাই ওটা দিয়ে আমি আজকে করে নিয়েছিলাম পেঁপের জুস। আর কিভাবে করলাম সেটা আমার শর্টসে দেয়া আছে, তোমরা চেক করে নিও। আর এখানে মা পেঁয়াজের পরে আদা রসুনের পেস্টটা, টমেটোটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছে। দেওয়ার পরে সব আমরা কম কম দিই, কারণ পাতলা ঝোল খাসির মাংসের বেশি পছন্দের আমাদের। আর মায়ের হাতের রান্না আহা লাজবাব। আর আমরা কিন্তু ফার্স্টে খাসির মাংস দিয়ে মশলা কষাই না, মশলাটাকে কষিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করি। আর প্রেসারে নুন হলুদ দিয়ে আগে টক দই মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ মাংসটাকে, তারপর টক দইটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে প্রেসারে সিটি মেরে নিই মাংসটা সিটি মেরে নিয়ে চলে আসছি রান্নাঘরে। আর এইদিকে মা দেখছি মানে আলু দিয়ে কষানো মোটামুটি কমপ্লিট, আলুটাও ভালোই সেদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে খাসির মাংসর যে প্রেসারের যে জলটা রয়েছে না, হালকা হালকা করে ওই জলটাকে অ্যাড করতে হবে এই মাংসে। টেস্টটাকেই বাড়িয়ে দেবে, বিশ্বাস করো এত সুন্দর টেস্ট বাড়ায়, তোমাদের না বললে তোমরা বুঝবে না। একবার খেয়ে দেখো, আমার মুখের কথা না, তোমরা নিজেরা খেয়ে দেখো, দেখবে সত্যিই সুন্দর হয়। আর তারপর এইটাকে ভালো করে অল্প অল্প করে জল অ্যাড করবে, আর ভালো করে ঢেকে ঢেকে আলুটাকে সেদ্ধ করে নেবে। আর এরপরে আমি ওই মাংসটাকে দিয়ে আবার কষাবো। আমি কষাচ্ছি না, মা কষাচ্ছে, আমি শুধু দেখছি, রান্নাটাকে শিখছি। কারণ কখনো যদি আমাকে করতে হয়, কখনো আপদে বিপদে, আমি কখনো করবো না মা থাকাকালীন, কিন্তু কোনো এক সময় যদি আমায় করতে হয়, মায়ের হাতের মতো নাই বা হলেও কিন্তু মায়ের ট্রিক্সগুলো তো আমি ইউজ করতেই পারি। তোমরাও ইউজ করো, আমি কিন্তু মানে এই রান্নায় যে ট্রিক্সগুলো আছে তোমরাও তোমাদের রান্নায় ইউজ করতে পারো। একবার করে দেখো, একটু হলেও ফল পাবে। আর তোমরা কিভাবে খাসির মাংস রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবে না, তোমরা কেমনভাবে রান্না করছো। আর আমার রান্নার কিভাবে করি সেটা তো আমি তোমাদেরকে জানিয়েই দিলাম। কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু সবাই কমেন্টে জানাবে। এই দেখো কি সুন্দর করে মাংসটার মশলাটা কষিয়ে নিচ্ছে মা নিভে নিভে জালে, বিশাল জাল দেয় না, তাহলে নাকি মশলা পুড়ে যায়। আর মা এরকম যেন গন্ধ শুকে নেয় যে মশলা থেকে ঘ্রাণ বেরাচ্ছে কিনা, যেটা আমি দেখে দেখে আমারও এখন শিখে গেছি। এখন মুরগির মাংস যখন আমি রান্না করি তখন আমি গন্ধ শুকে দেখি যে ঘ্রাণ বেরাচ্ছে কিনা, যেই দেখি ঘ্রাণ বেরাচ্ছে তখনই না, এবার মাংসগুলো দেয়া যাবে। মানে মায়ের কিছু কিছু জিনিস দেখে দেখে না শিখে গেছি। আর এই যে মাংসগুলো সেদ্ধ করা প্রেসারে নুন হলুদ দিয়ে, সেগুলোকে এবার কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আবার মশলা দিয়ে এটাকে ভালো করে কষাবে মা। তারপর এটাকে ঢেকে ঢেকে কষিয়ে অনেকক্ষণ ধরে কষায়। আর কষানো হয়ে গেলে এর মধ্যে ফুটন্ত গরম জল, মানে উষ্ণ, বিশাল ফুটন্ত না, মানে উষ্ণ গরম জল অ্যাড করে অল্প অল্প করে করে। আর নুন হলুদটা একটু নামানোর আগে চেখে নেয়, ব্যাস। তারপর গরমা গরম খাসির মাংস আর তার মধ্যে চর্বিগুলো যখন ভেসে থাকে, পাতলা ঝোল, আহা লাজবাব। এই খাবারের কোনো ভাগ হবে না। আর আমরা দুপুরবেলা সেই দিন না একটু তাড়াতাড়ি খেতে বসি, যেদিন বাড়িতে মাংস হয়। আর এই যে মাংস রেডি, পাতলা ঝোল, আমরা নিয়ে বসে পড়বো খেতে। কোনো কথা হবে না, আগে খাবো তারপর স্নান করবো, মানে এত মানে গন্ধে খিদে পেয়ে যায় আর কি। তবে আজকে আসি, রান্নাবান্না কমপ্লিট। তোমরাও কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আমাকে সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা সবাই আমার পাশে থেকো আর সুস্থ থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আসি। আর
তোমরা আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, একটা লাইক করো, একটা কমেন্ট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর ইচ্ছাটাকে আরও বাড়িয়ে দেয়। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে মন খারাপ হয়। তোমরা একটা সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাকে, নতুন ভিডিওর আপডেট তাহলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এদিকে কি হচ্ছে বলো তো, উনুনে ভাত বসিয়েছি। আমাদের জন্য বাড়িতে কিন্তু কুকুরের জন্য আলাদা রান্না হয়, যেটাই হচ্ছে আজকে। তবে আসি, টাটা।